আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে শুক্রবার, জুমার দিন। আমাদের বিশেষ কতগুলি আমল আছে। জুমার নামাজ এটা পর্ব, এটা তো ফরজ। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় কয়েকটি আমল যদি আমরা করি, ইহকালে পরকালে আমরা নাজাত পাব। এক, সূরা কাহাফ। জুমার দিন যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্কৃতি দান করবেন এবং আরও যত মুসিবত আছে ওই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। দুই, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে তো পড়তেই হবে সব নামাজই। তবে জুমার দিনের ফজরের নামাজের জামাতের একটা আলাদা গুরুত্ব আছে। এই প্রস্তুতি নিতে হবে এবং জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করতে হবে। তিন, জুমার দিন বেশি বেশি দুরুদের আমল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতি দুরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করেন এবং 10টি বিপদ দূর করে দেন। 10টি সওয়াব নেক তার আমলনামায় লিখে দেওয়া হয়। 10টি মালাকা স্থান তার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত বাড়াইয়া দেন। এই দুরুদগুলির মধ্যে বিভিন্ন রকমের দুরুদ আছে। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবারও বলি, এই দুরুদটাও গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এছাড়া আরও দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অন্য প্রকার দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরও একটি দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমনিভাবে দুরুদের বেশি বেশি আমল করতে হয়। জুমার দিনের আরেকটা বড় ফজিলত হলো, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দোয়া কবুল করবেন। এই দোয়া কবুলের বেশি অধিকাংশ মত হলো ওলামায়ে কেরামদের যে আসরের নামাজের পরে, অর্থাৎ সূর্য অস্তের পূর্বে এই বেশি বেশি আল্লাহর হাবিবের প্রতি দুরুদ ও সালাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটি কবুল করবেন। সেটার উল্লেখযোগ্য সময় হলো আসরের নামাজের পরে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনের এই আমলগুলি করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমরা আরেকটা বিষয় হলো দোয়া ইস্তেগফার বেশি বেশি জুমার দিন করব। এই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সন্তুষ্টি যেন অর্জন করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।